চাঁদ উদিত হওয়ার পর থেকে কোরবানির পশু জবাই করা পর্যন্ত চুল দাড়ি ইত্যাদি ইত্যাদি এগুলা না করা সুন্নত। কেউ চাইলে আমল করলে সওয়াব হবে। তারপরে কোরবানির দিন সকালবেলা পশু জবাই করা পর্যন্ত না খাওয়া, এটাও সুন্নাত। করলে সওয়াব হবে, না করলে গুনাহ নেই, করলে সওয়াব হবে। তারপরে 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত তাকবীরে তাশরিক প্রত্যেক ফরজ নামাজের পরে প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব তাকবীর পড়া। একবার পড়া ওয়াজিব, 3 বার পড়া সুন্নাত। প্রত্যেক ফরজ নামাজের পরে এটাও আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে আর রোজা যারা পারেন 1 তারিখ থেকে শুরু করে ইয়ম আরাফাতটা বেশি গুরুত্বপূর্ণ। এর আগেও যা পারেন রোজা রাখবেন। কোরবানির দিন থেকে 13 তারিখ পর্যন্ত হারাম, কোরবানির দিন থেকে পর্যন্ত হারাম। আর ইয়ম আরাফা 9 জিলহজ পর্যন্ত চাইলেই আপনারা 1টা পারেন 2টা পারেন, যার যতটুকু সম্ভব রোজা রাখার চেষ্টা করবেন। রাত্রিবেলায় ইবাদত বন্দেগী করার চেষ্টা করবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। লক্ষ লক্ষ আল্লাহর বান্দারা আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ঘরে উপস্থিত হয়েছে। সুতরাং এই সময়ে আমরা যদি আল্লাহকে ডাকি, আল্লাহর বেশি বেশি তাসবিহ তাহলিল পাঠ করি, বেশি বেশি দরুদ শরীফ পড়ি, ওনাদের সাথে আমাদের দোয়াগুলিও আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরবানির কিছু মাসালা। কোরবানি একটি মালি ইবাদত, যা নেসাবের মালিক যারা পুরুষ কিংবা মহিলা হোক তাদের উপর ওয়াজিব। ফতোয়ায়ে শামী। মুসাফিরের উপর ওয়াজিব নয়, যদিও বা ধনী হয় নফল হিসেবে অবশ্যই চাইলে দিতে পারবে। কোরবানি যদি শহরে করে, যেখানে ঈদের নামাজ ওয়াজিব, সেখানে নামাজের পরে কোরবানি করবে। পূর্বে করলে আগে করলে হবে না। হ্যাঁ, যদি এমন গ্রাম হয় যেখানে জুমা ঈদ ওয়াজিব নয়, সেখানে শবে সাদিকের পরে কোরবানি করা যাবে। কোরবানির সময় হলো জিলহজের 10 তারিখের পর থেকে 12 তারিখের সূর্য ডোবা পর্যন্ত। কোরবানিতে পশু জবে করতেই হবে, সে পরিমাণ সদকা করে দিলে কোরবানি ওয়াজিব আদায় হবে না। ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ, ওট দ্বারা কোরবানি হবে। জঙ্গলি পশু তথা হরিণ, নীলগরু দ্বারা কোরবানি হবে না। যে পশু দ্বারা কোরবানি হয় সেগুলো স্ত্রীলিঙ্গ, পুল্লিঙ্গ, খাসি সবগুলা দিয়ে কোরবানি হবে। যে কোনো পশু দিয়ে কোরবানি হবে। অনেকেই মনে করে খাসি দিয়ে কোরবানি হবে না, এরকম অনেকেই বলে। এটা ভুল কথা। খাসি দিয়েও কোরবানি হবে। যে কোনো লিঙ্গের পশু দ্বারা কোরবানি করা যাবে, অসুবিধা নেই। ছাগল, বেড়া, দুম্বাতে 1 ভাগ, মহিষ, গরু, ওটে 7 ভাগ দিতে পারে। কেউ চাইলে একজনের পক্ষ থেকেও দিলে অসুবিধা নাই, 7 জনের পক্ষ থেকেও দেওয়া যায়। এভাবে সাহাবায়ে কেরাম দিয়েছে, হাদিস আছে, প্রমাণ আছে, এরকম বর্ণনা আছে। এখন কেউ কেউ বের হয়েছে যারা বলে যে 7 ভাগে কোরবানি জায়েজ হবে না, এরকম ফতোয়া টতোয়া আসতেছে। সাহাবায়ে কেরাম দিয়েছেন, এরকম অনেকগুলি বর্ণনা আছে, আমরা বিভিন্ন সময় এগুলা বলেছি। কোরবানির পশু নিজে জবাই করা উত্তম, অন্যের মাধ্যমে জবাই করলে নিজে উপস্থিত থাকা উত্তম। কোরবানির পশুর চামড়া, রশি, ঝুলি, হাড় ইত্যাদি সদকা করে দিতে হবে। চামড়া যদি নিজে ব্যবহার করে জায়েজ, বিক্রি করলে সেটার টাকা সদকা করে দিবে। পশুর মাংসকে 3 ভাগ করে 1 ভাগ ফকিরদের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ নিজের জন্য রাখা উত্তম। হ্যাঁ, এরকম যদি হয় পরিবারের সদস্য বেশি, কোরবানির গোশত কম, তাহলে এরকম হলে নিজেরাও খেতে পারবে, অসুবিধা নাই। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিলে তার মাংস খাওয়া যাবে, কিন্তু মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় তার পক্ষ থেকে কোরবানি দেওয়ার ব্যাপারে, সেগুলো সদকা করে দিতে হবে। পশুর মাংস কষায়ের বিনিময় স্বরূপ দেওয়া যাবে না। হ্যাঁ, হাদিয়া স্বরূপ দিতে পারবে। আমরা বেশিরভাগ মানুষকে দিয়ে কাজ করাই, তার সাথে কনফার্ম দরদাম হয়ে যাবে, তুমি কাজ করবে এত টাকা দেব। এর বাইরে গোস্ত টোস্ত দিব যে, এগুলার কোনো কথাবার্তা নেই। যে তুমি কাজ করবে 5,000 10,000 যা হয় তার সাথে কন্ট্যাক্ট হয়ে যাবে। গোস্ত দিবেন যে সেটা এমনিই তাকে খাওয়ার জন্য, যে পরিশ্রমের বিনিময় হিসাবে নয়, পরিশ্রমের বিনিময় হিসাবে নয়, পারিশ্রমিক হিসাবে গোস্ত দেওয়া যাবে না।
অনেকে চামড়া দিনই মাদ্রাসায় বিভিন্ন প্রতিষ্ঠানে দান করে, সেটা জায়েজ, অবশ্যই সেটা ভালো কাজ। পশু জবে করার পূর্বে ছুরি ধারণ উত্তম, পশুকে কেবলামুখী শোয়ানো উত্তম, কোরবানির পশু মোটা তাজা হওয়া উত্তম। পশু বেশি দোষযুক্ত হলে কোরবানি হবে না। অন্ধ, ল্যাংড়া, কান কাটা, লেজ কাটা ইত্যাদি বিভিন্ন অঙ্গ নাই, এই ধরনের হলে কোরবানি হবে না। সামান্য দোষযুক্ত হলে সেটা দিয়ে কোরবানি করা যাবে। ছাগল, ভেড়া, দুম্বা 1 বছর, গরু মহিষ 2 বৎসর এবং ওট 5 বছর হতে হবে। হ্যাঁ, 6 মাসের বাচ্চা ছাগল যদি বড় হয়ে যায় তা দ্বারা কোরবানি হবে। বয়স 6 মাস কিন্তু দেখতে 1 বৎসরের মতো লাগে, বড় হয়েছে, এরকম হলে কোরবানি হবে। কোরবানির পশুর পেটে বাচ্চা থাকলে সেটাকেও জব করে দিতে হবে। হ্যাঁ, 3 দিনের অধিক পার হয়ে গেলে জবে করতে হবে না, সদকা করে দিতে হবে। আপাতত এই মাসালাগুলি, আগামী জমাতে ইনশাআল্লাহ আরও কিছু মাসালা আলোচনা করব। এভাবে আমরা বিশেষ করে এই কোরবানির জিলহজের এই 10 দিনগুলিকে আমরা ইবাদতের জন্য চেষ্টা করি। কিছু নফল এখন যা করছি এর থেকে একটু বাড়িয়ে করব, একটু বাড়িয়ে ইবাদত বন্দেগী করার জন্য আমরা চেষ্টা করি। আমাদের সব কাজগুলি আল্লাহ এবং রসুলকে রাজি খুশি করার জন্য সেই নিয়তে করি। লৌকিকতা, লোক দেখানো যেন না থাকে। লোক দেখানো, লৌকিকতা যেন আমাদের কাজে না থাকে। তারপরে হচ্ছে